অনেকদিন ধরে ভাবছিলাম শিউলি ফুলের পুডিং বানাবো। খেতে কিন্তু অসাধারণ। আমি এই জীবনে ১ম বানিয়েছি, তবে একজনের কাছ থেকে শিখেছি। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আপনাদের সাথে রান্নাবান্নার টুকটাক অনেক কিছু শেয়ার করতে করতে হঠাৎ করে মনে হলো শিউলি ফুলের পুডিংটা আপনাদের সাথেও শেয়ার করি। আসুন কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমে আমার এর জন্য ২ টো ডাব লাগবে। ডাবের পানি হাঁড়িতে ঢেলে জাল দিয়ে নিব। তারপর আমি এতে দিয়ে দিব চিনি আর ১ চামচ আগার আগার পাউডার। আপনারা চাইলে চায়না গ্রাসও দিতে পারেন। এখন শিউলি ফুলটা আমি বানিয়ে নিব। ডাবের ভেতরের শাঁসটা এভাবে নিয়ে কোনো একটা ছাঁচে ফেলে এভাবে গোল করে নিয়ে নিব। খুব সাবধানে যেন ভেঙে না যায়, আমি যেভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা টুথপিকের সাহায্যে আমি বাকি কাজটা করে নিব। যেহেতু ডাবের শাঁসটা একটু পাতলা টাইপের, এটাকে সাবধানে কেটে নিতে হবে। আর এভাবে টুথপিক দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শিউলি ফুলের অন্যরকম ডিজাইনও দিতে পারেন। তবে আমার কাছে শিউলি ফুলের এই ডিজাইনটাই খুব ভালো লেগেছে। কারণ এর চেয়ে বেশি পাতলা করে কাটতে গেলে বা বারবার কাটাকাটি করতে গেলে জিনিসটা কিন্তু ভেঙে যেতে পারে। আর টুথপিক দিয়ে এভাবে ৪-৫টা সুন্দর করে ৩ কোনা মতো কেটে নিচ্ছি। মোট কথা শিউলি ফুল দেখতে যেরকম ঠিক সেরকম। আর শিউলি ফুলের লাঠিটা আমি নিয়েছি, সেটার জন্য আমি গাজর পাতলা করে কেটে রেখেছি। যেন একেবারে অরিজিনাল লুকটা চলে আসে। মোটামুটি আমার কাটা শেষ। এরকম করে কেটে এখন আমি রেডি করব। শিউলি ফুলের পুডিংটা যখন আমি বানাচ্ছিলাম, তার আগে আমি সবাইকে বলে রেখেছি আজ তোমাদেরকে আমি শিউলি ফুলের পুডিং খাওয়াবো। এটা শুনে সবার চোখ এত বড় হয়ে গেছে আর বলছে এটা কিভাবে খাওয়া যায়। তো ফাইনাল লুকটা আমার কিন্তু এরকম। আর মাঝখানে যে ছিদ্রটা করেছি সেটা কিন্তু আমি টুথপিক দিয়েই করেছি। তো মোটামুটি দেখতে আমার এরকম হয়েছে। এটা করার পর আমার এত ভালো লেগেছে, দেখতে একেবারেই মনে হচ্ছে শিউলি ফুল। আর ডাবের পানিটা যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় কিন্তু গ্লাসে ঢেলে নিতে হবে। তা না হলে কিন্তু সেটা জমে যাবে। যখন গরম থাকবে তখন আমি শিউলি ফুলগুলো এই গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপরে আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। বেশি সময় লাগবে না, প্রায় ৩০ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার শিউলি ফুলের পুডিং। আর খেতেও কিন্তু অসাধারণ। আর খুব সহজেই চটজলদি করে ফেলেছি শিউলি ফুলের পুডিংটা। আশা করি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে।